আসো আসো মাম্মি আসো মাম্মি আসো মাম্মি আসো মাম্মি আম্মু এখানে আসো সালাবা তুমি সরো না আম্মু আম্মু এই যে আমার মামুনিটা হাঁটা শিখে গেছে এই যে এই যে ও বাবা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও গতকালকে তুলনায় আজকে ভালো আছি গতকালকে ডক্টর দেখিয়ে আসার পরে মেডিসিন খাওয়ার পরে আজকে আমি কিছুটা ভালো আজকে ততটা ঠান্ডা নেই তো আজকে আমি কি কি রান্না করতেছি চাইলাম সেটা একটু ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করে রান্না করব আর বাচ্চাদের জন্য হচ্ছে ডিম ভুনা করব ওরা মাছটা খেতে চাচ্ছে না তাই ওদের জন্য ডিম ভুনা করবো আর ডাল রান্না করব তো আজকে হচ্ছে আমাদের নরমালি রান্না বান্না তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো কি রান্না করতেছি চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব রূপচাঁদা মাছ রান্না করার জন্য আমি মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি আর এইদিকে ডাল বসিয়েছি এই যে এখানে মসুর ডাল রান্না করব তাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি আর ডালটা হয়ে গেলে এটাকে বাগার দেব এটাকে অনেকে ফোড়নও বলে আর এই যে এখানে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর বাচ্চাদের জন্য ডিমও রান্না করব এই যে এখানে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এইদিকে বেগুনও কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য তো বেগুনগুলোকেও আমি ফ্রাই করব আর এই যে সিদ্ধ ডিমগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি এগুলো এখন সুলবো আর এই যে এখানে মাছ ফ্রাই করে নিচ্ছি তো যেহেতু মাছ এখানে আমার অনেকগুলো তাই আমাকে 2 ধাপে এগুলো ফ্রাই করে নিতে হবে তো প্রথম এক ধাপ আমি কিন্তু অলরেডি ফ্রাই করে ফেলেছি আর এখন বাকিগুলো ফ্রাই করতেছি আর এই যে দেখালাম তো পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে নিয়েছি আর এই যে এখানে ডিমগুলো অলরেডি সুলে নিয়েছি এগুলো সোলা শেষ হয়ে গেছে আমার রূপচাঁদা মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে তো এখন আমি আমার সমস্ত রান্না শেষ করে ফিরে আসছি এই যে দেখেন কি অবস্থা ঘরের তো আজকে তো রবিবার তো ওর আব্বু কিছুক্ষণ আগে সুপার মার্কেটে গিয়েছিল বাসার জন্য কিছু খাবার দাবার কেনাকাটা করতে কারণ আগামীকাল সোমবার থেকে তো হানজালা সাহালাবার ক্লাস শুরু তো ওদের বাসায় খাওয়ার জন্য বা স্কুলে নেওয়ার জন্য শুকনো খাবার কিনতে গিয়েছিল তা আমি ভাবলাম যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তা খাওয়া দাওয়া শেষ করে এগুলো গোছাবো তো খাওয়া দাওয়া করে এসে দেখেন ফারিস্তা কি করছে সব কিছু ঘাটাঘাটি করে একদম এলোমেলো করে ফেলছে সে গান দেখতেছে এটা ওর ফেভারিট গান এগুলো কি করছো তুমি তা আমি তো ভাবছিলাম যে খাওয়া দাওয়া করে এসে গোছাবো হ্যাঁ আমার গোছানোর আগে ও খুব সুন্দর করে যে গুছিয়ে রাখছে মাম্মি কি খাচ্ছ হ্যাঁ মেলা মেলা খাচ্ছ তুমি ফারিস্তা তুমি কি খাচ্ছ তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যদি সুপার মার্কেটে যাও তো আমার জন্য কিছু ফল আইনো কারণ আমি বিকেলে একটু ফালুদা বানাবো তো সে এখানে কলা আপেল তারপর আঙ্গুর নিয়ে আসছে ফালুদা তৈরি করার জন্য তো এখন আমি ভাবতেছি যে না ফালুদা না বিকেলে কিছু পোয়া পিঠা বানাবো তো বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম বিকেলের কিছু নাস্তা তৈরি করার জন্য তো আজকে আমি নাস্তা হিসেবে তৈরি করব হচ্ছে পোয়া পিঠা বেশ কিছুদিন হচ্ছে যে পোয়া পিঠা বানাচ্ছি না যেহেতু বাসায় গুড় আছে তাই চাইলাম যে আজকে পোয়া পিঠা বানাবো তো পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ি তারপরে সুজি এগুলো নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে খেজুরের গুড় তো একটা খেজুরের গুড়কে আমি কেটে এখানে কিছু ঝুরি ঝুরি করে নিয়েছি ছোট ছোট করে নিয়েছি আর হচ্ছে এখানে নিয়েছি 3টা ডিম আর এখানে হচ্ছে পাউডার মিল্ক আছে নেডো আর নিয়েছি হচ্ছে নারিকেল এই যে এখানে ইতালিতে কিন্তু এই যে কোরানো নারকেল প্যাকেটে পাওয়া যায় সেটা নিয়েছি তো এখন আমি এগুলো সব কিছু দিয়ে আমি পোয়া পিঠার একটা মিশ্রণ তৈরি করব আর তৈরি করার আগে যেই গুড়টা আছে যেহেতু গুড়টা শক্ত সেটাকে আমি একটু দুধ দিয়ে আগে প্রথমে এটাকে গলিয়ে নিচ্ছি মানে নরম করে নিচ্ছি যাতে পোয়া পিঠার সাথে এটা খুব ইজিভাবে মিশে যায় তো পোয়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি সম্পূর্ণ সবকিছু মিশিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে চালের গুঁড়ি সুজি ডিম তারপরে পাউডার মিল্ক লিকুইড মিল্ক তারপর হচ্ছে নারিকেল
তো সবকিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছি। তো পিঠাগুলো খুবই সুন্দর ফুলকো হচ্ছে। তো আমার বাচ্চারা তো বিকেলের নাস্তা হিসাবে প্রতিদিনই কিছু না কিছু আবদার করে খাওয়ার জন্য। তো মাঝে মাঝে ওদেরকে আমি বিভিন্ন রকমের পিঠা বানিয়ে দিই। তো আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমি ফালুদা তৈরি করে খাওয়াবো। তো ভাবলাম যে ফালুদাটা তো প্রায় তৈরি করা হচ্ছে, তো বেশ কিছুদিন যাবত হচ্ছে যে আমি পোয়া পিঠাটা বানাচ্ছি না, যেহেতু বাসায় গুড় আছে। তো আজকে চিন্তা করলাম যে না, ওদেরকে পোয়া পিঠা বানিয়ে দিই। তো এই যে দেখুন আমার কিন্তু বেশ কয়েকটা হয়ে গিয়েছে বানানো। আর পোয়া পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো হচ্ছে। গুড়ের তৈরি পোয়া পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি সেটাই চাইলাম যে আজকে আমি সবার জন্য দুপুরে কি রান্না করতেছি আর বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য কি তৈরি করতেছি সেগুলো একটু সংক্ষেপে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো আমার কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।